প্রবেশ করে বাড়ির পবিত্রতা নষ্ট করতে চাইছে, আপনি তাকে নিজের হাতে কঠিন শাস্তি। না, তুমি করো না বাবা, তুমি করো না। মারুন, মারুন চাবুক আমাকে। আপনাদের শোষণের চাবুক যাদের উপর প্রতিনিয়ত পড়ছে, নতুন করে এই চাবুক নতুন করে ক্ষতের সৃষ্টি করবে না। মারুন, মারুন চাবুক। দেখছেন, দেখছেন কাকাবাবু, আপনারই বাড়িতে দাঁড়িয়ে আপনাকে কিভাবে অপমান করছে। না 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 কাকাবাবু, আপনার অপমান আমি সহ্য করতে পারছি না। সহ্য করতে না পারেন, আপনি এখান থেকে যেতে পারেন। তুমি তুমি যাবে না বৌদি। আমাকে অপমান করে কাউকে আমি মাথা উঁচু করে ফিরে যেতে দেব না। কাকাবাবু, তুমি নিজে চোখে দেখো, আমি কারোর ভয়ে ভীত নই। অপরাধীকে আমি যোগ্য শাস্তি দেব। আমার হাত এতটুকু কাঁপবে না। কে অপরাধী? করবীকে বিয়ে করে তুমি আমার আভিজাত্য মাটির সঙ্গে মিশিয়ে দিলে তোমার সেই আশা কোনোদিন পূর্ণ হবে না। নিয়ে যাও তোমার সীমাহীন সাহসের উপযুক্ত পুরস্কার। আমি তোমাদের পায়ে ধরে বিনতি করছি বাবা, কৌশিককে তুমি মেরো না। কৌশিককে ওর তো কোনো দোষ নেই বাবা। শিক্ষা দিয়ে ছাড়বো না না বাবা, না, ওকে তুমি মেরো না, ওকে তুমি মেরো না। তার আগে তুমি আমাকে মারো, তবু কৌশিককে তুমি মেরো না বাবা, ওকে তুমি মেরো না। না, মেরো না, ওকে তুমি মেরো না। আপনি আপনি বড় ক্লান্ত হয়ে পড়েছেন স্যার। ঈশ্বরের কি অদ্ভুত বিচার দেখুন। আপনি চাবুক করে আমার শরীর থেকে রক্ত ঝরালেন, অথচ আমি ঠিক সোজা হয়ে দাঁড়িয়ে আছি। অথচ আপনি এইখানে ধনীর সঙ্গে গরিবের অনেকখানি তফাৎ, স্যার। মানে গরিবের সহ্য শক্তির কাছে। তোমার জন্মদিনের আনন্দটাই মাটি হয়ে গেল। আবার জন্মদিন আসবে, আসলে আজকের আনন্দটা আমি খুশিয়ে দেবো। তোমার চোখে হয়তো আমি লম্পট